নমস্কার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির এগ রোলের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ তেল দিয়ে সফট করে ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। পুরের জন্য নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে 150 গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে গাজরটা দিয়ে দেব। গাজরটা হালকা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। সবজিগুলো হালকা ভেজে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে দেব। 2-3 মিনিট মতো ভেজে নিয়ে একটা ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সফট করে নেব। সবজিগুলো মোটামুটি সফট হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, হালকা ক্রাঞ্চি ভাব থাকবে। এরপর দিয়ে দেব পাস্তা সস 2 চামচ, সয়া সস 1 চামচ। সবজিগুলো একটু কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। সব দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে, যাতে সবজির সমস্ত ফ্লেভারগুলো পনিরে চলে আসে। দু মিনিট নাড়িয়ে ঢাকা দিয়ে পুরটা নামিয়ে নেব। এরপর রোলের জন্য রুটিটা তৈরি করে নেব। সামান্য তেল দিয়ে বেলে নেব। এখানে আমি 2 রকমভাবে রুটিটা করা দেখিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা বানিয়ে নিতে পারেন। প্রথমটা আমি লাচ্ছা পরোটা স্টাইলে বানিয়ে নিয়েছি। এইভাবে বানালে পরোটাটা একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। আর দ্বিতীয়টা প্লেন রুটির মতো বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা বানাতে পারেন। এরপর চাটু বসিয়ে পরোটাগুলো এক এক করে সাদা তেল দিয়ে ভেজে নেব। পরোটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর চাটুতে সামান্য তেল গরম করে একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে দিয়ে দেবো। একটু গোল করে নিতে হবে। তারপর একটা পরোটা দিয়ে ভালো করে চেপে চেপে লাল লাল করে ভেজে নেব। এইভাবে পরোটাগুলো এক এক করে সব ভেজে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার রোলটা তৈরি করার জন্য একটা সাদা পেপারের ওপর রোলটা রেখে টমেটো কেচাপ স্প্রেড করে নেব। উপর থেকে একটু লবণ ছড়িয়ে পনিরের পুরটা দিয়ে দেব। অল্প করে লেবুর রস ছড়িয়ে দেব আর ওপর থেকে মেয়োনিজ দিয়ে রোলটা রাউন্ড করে পেপারের সাহায্যে মুড়িয়ে নেব। এইভাবেই রোলগুলো এক এক করে বানিয়ে নেব। মেয়োনিজ দিয়ে একবার এইভাবে রোলটা খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আর যদি মেয়োনিজ ঘরে না থাকে টমেটো সস বা চিলি সস আপনারা ব্যবহার করতে পারেন।
বাড়ির ছোটদের টিফিনেও আপনারা এইভাবে একটা রোল বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। রোলগুলো এক এক করে সব বানানো হয়ে গেছে। ভীষণই টেস্টি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন এরকম রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।